তলা থেকে কোটি কোটি টাকা বেরোতো না। অতএব ভাই এক হও, এক হবার সময় এসেছে। তুমি টিএমসি কি তুমি বিজেপি কি তুমি কংগ্রেস কি তুমি সিপিএম এটা ভুলে যাও। তুমি হিন্দু, হিন্দুকে এক হতে হবে। হিজাব পরে কিংবা 2 ঘন্টার মধ্যে কচুকাটা করে ভাগীরথীর জলে ভাসিয়ে দিয়ে যা খুশি তাই করবে, কিংবা যারা মনে করছে মিনি পাকিস্তান করবে, কিংবা যারা মনে করছে যে দিকে দিকে তারা বিদেশি সংস্কৃতি মোল্লা সংস্কৃতি চালু করে দেবে, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। রাত পোহালেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, বলতে গেলে সনাতনীদের মহোৎসব। কিন্তু কোথাও না কোথাও এই সনাতনীদেরকেই হতে হচ্ছে অত্যাচারিত। এই বিষয়ে আজ আমরা পৌঁছে যাই ব্রহ্মময় কালীবাড়িতে, যেখানকার মহারাজের থেকে আমরা জানতে চাই কি হবে এই সনাতনীদের ভবিষ্যৎ। ফলে কিন্তু আমি আশাবাদী, নিশ্চিতভাবে সনাতন ধর্মের এবং সনাতন পন্থীদের উত্থান হবে। যারা মনে করছে যে হিজাব পরে কিংবা 2 ঘন্টার মধ্যে কচুকাটা করে ভাগীরথীর জলে ভাসিয়ে দিয়ে যা খুশি তাই করবে, কিংবা যারা মনে করছে মিনি পাকিস্তান করবে, কিংবা যারা মনে করছে যে দিকে দিকে তারা বিদেশি সংস্কৃতি মোল্লা সংস্কৃতি চালু করে দেবে, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। তাদের বিপদ শিয়রে এসে গেছে, দুয়ারে সর্বনাশ হবে তাদের। অতএব এখনও যদি তারা সনাতনের শক্তিকে না চিনতে পারে, চিনে নেবার সময় এসেছে, সতর্ক হয়ে যাক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করলেন। এই বিষয়ে মহারাজজির কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি সাফ বলে দিলেন, তাল রাখতে পারছেন না, সর্বত্রই ভোটের রাজনীতি দেখছেন কি না। ভাবছেন যদি হঠাৎ দুর্গা উদ্বোধন দেখে তার দুধেল গাই ভাই বোনেরা রেগে গিয়ে যদি ভোটটা না দেন, তা সেই জন্য উনি এই আচরণ করলেন। এটা অত্যন্ত অন্যায় আচরণ হয়েছে। কখনো হিজাব পরে কোনো হিন্দু উৎসবের উদ্বোধন করা যায় না, যাওয়া উচিত নয়। বাংলাদেশের এই যে করুণ অবস্থা, সনাতনীদের যেখানে হতে হচ্ছে অত্যাচারিত, সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ওদের জন্য বদ্ধভূমি হয়ে গেছে। আমাদের যে হৃদয়টা যার উপর দিয়ে রাজনৈতিক কাঁটাতার দেওয়া হয়েছে, সেই হৃদয়ের একটা দিককে নষ্ট করে ফেলা হচ্ছে। বাংলাদেশে হিন্দুরা আর থাকতে পারবে না, এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অথচ যে দেশে যারা সংখ্যালঘু, আইন বলে সংখ্যালঘুকে প্রোটেস্ট করা এবং তাদেরকে নানানভাবে সংরক্ষণ দেওয়া, তাদের পাশে দাঁড়ানো সেই দেশের সরকারের দায়িত্ব। বাংলাদেশের ইউনূস সরকার সেটা কি পালন করছে? একেবারেই করছে না। ইউনূস সরকার তো দালাল, সে দালালি করছে, সে ইসলামের দালালি করছে, সে ধনতন্ত্রের দালালি করছে, সে ক্ষমতার দালালি করছে। আর সেই করতে গিয়ে সে বলির পাঠা তৈরি করেছে হিন্দুদেরকে। না হলে যে ঘটনা কাশিমপুরে ঘটল মাত্র 2-3 দিন আগে, দুর্গোৎসব, দুর্গা মূর্তি মাথাটা কেটে নিয়ে চলে গেল, অন্যান্য মূর্তিগুলোকে ধ্বস্ত করে দিয়েছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক বিধ্বস্ত হয়ে গেছে। এর মধ্যে দিয়ে কি একটা সনাতন ধর্মকে শেষ করে দেওয়া যায়? সনাতন ধর্ম মানে কি শুধু একটা ইট, কাঠ, পাথর বা মাটির বিগ্রহ? এটা তো বুঝতে পারছে না। কিংবা যেটা ফরিদপুরে হয়েছে মাত্র 2 দিন আগে, একদম ভিডিও ফুটেজ আছে আমার কাছে। রাতের অন্ধকারের মধ্যে আসছে, দুম করে এসে গণেশের সুঁটটা ভেঙে দিয়ে চলে গেল। আরে এইভাবে যদি গণচেতনাটাকে নুব্জ করে দেওয়া যেত, বিকলাঙ্গ করে দেওয়া যেত, তাহলে কবেই তো সনাতন ধর্ম শেষ হয়ে যেত। সনাতন মানে বুঝতে হবে আমরা কিসের উপাসনা করি। আমরা মাটির মূর্তির উপাসনা করি না। মাটির মূর্তি প্রতীক। কিসের প্রতীক? আকাশের প্রতীক, মাটির প্রতীক, জলের প্রতীক, বাতাসের প্রতীক। তোমরা যদি বিদ্রোহ করো, মাটির বিরুদ্ধে বিদ্রোহ করো, আকাশের বিরুদ্ধে বিদ্রোহ করো, জ্যোতির বিরুদ্ধে বিদ্রোহ করো, জলের বিরুদ্ধে বিদ্রোহ করো, বাতাসের বিরুদ্ধে বিদ্রোহ করো, করে বাঁচবে সে না হিন্দু বাঁচবে না মুসলমান বাঁচবে। অতএব হিন্দু ফিলোসফি, হিন্দু আইডিওলজি, সনাতন ধর্ম বিশ্বাস, তাকে শেষ করে দেওয়া যায় না। কতগুলো মূর্তি ভেঙে সনাতনকে শেষ করা যায়নি,
যাবে না। একইভাবে এর প্রভাব দেখা যাচ্ছে বাংলাতেও। কোথাও পুজো বন্ধ হয়ে যাচ্ছে, মালদায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আবার কোথাও সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে। সে বিষয়ে তার বক্তব্য, এটাও ধীরে ধীরে বাংলাদেশ সবার দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি আর কি। এবং শুধু তাই নয়, সনাতনীদের ওপর এই যে অত্যাচার, যেটা প্রশাসনিকভাবে যাকে মদত দেওয়া হচ্ছে, আমরা যাকে দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনিক প্রধান হিসেবে, মনে হয় তিনি একটি বিশেষ সম্প্রদায়ের প্রশাসনিক প্রধান। মহারাজজি নিজে বাংলাদেশি হিন্দুদের রক্ষার উদ্দেশ্যে র্যালি করেন। এর ফল কি হয়েছে আমরা জেনে নেব তার কাছ থেকেই। হাইকমিশনের সঙ্গে আমি নিজে গিয়ে বৈঠক করেছি। আমার সঙ্গে জুনা আখড়ার আরও একজন মহামণ্ডলেশ্বর ছিলেন, মহামণ্ডলেশ্বর স্বামী শুদ্ধগুণাত্মানন্দজি, এবং আরও বহু মানুষজন ছিলেন। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বলেছে, মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা আজই বাংলাদেশ সরকারকে সরাসরি জানাবো যে পশ্চিমবঙ্গের হিন্দু সাধুরা কিন্তু এই আচরণকে ভালো চোখে দেখছে না। প্রয়োজন হলে ভবিষ্যতে এরা একত্রিত হয়ে আরও অনেক বড় আন্দোলন সূচিত করবে, এবং সেটা যদি তখন বাংলাদেশকে অশান্ত করে তোলে, তার দায় কিন্তু আপনাদেরই নিতে হবে, কারণ আপনারা সংখ্যালঘুদের ধর্মাচরণকে প্রোটেকশন দিতে পারছেন। সবশেষে তিনি জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দিলেন। প্রথমেই পশ্চিমবঙ্গের মানুষকে এটা বুঝতে হবে, ভিক্ষা নিয়ে জীবন কাটবে না। ভাতা রাজনীতি কোনো দেশের মানুষের উন্নতির কারণ হতে পারে না। যদি হতো তাহলে শিক্ষকদের আজকে কুকুরের মতো রাস্তায় পড়ে থাকতে হতো না, শিক্ষা নিয়ে এত টালমাটাল অবস্থা হতো না। যদি হতো তাহলে মন্ত্রীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোতো না। অতএব ভাই, এক হও, এক হবার সময় এসেছে। তুমি টিএমসি কি তুমি বিজেপি কি তুমি কংগ্রেস কি তুমি সিপিএম, এটা ভুলে যাও। তুমি হিন্দু, হিন্দুকে এক হতে হবে। হিন্দুকে এক হয়ে তার হিন্দুত্বকে রক্ষা করতে হবে। সেখানে কোনো কিছুর সঙ্গে আপোষ করা চলবে না। যদি এক হতে পারো বাঁচবে, যদি এক না হতে পারো তাহলে কেটে কটু কাটা হয়ে যাবে। কোনটা করবে সেটা তোমার ওপর নির্ভর করছে।